লম্বা একটা টিউব চলে যায়, লম্বা একটা টিউব চলে যায় একদম এই পর্যন্ত, তারপর এখানে আবার এই পর্যন্ত আসে, এসে এসে আবার এরকম যায়, পেঁচিয়ে 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 পেঁচিয়ে, তারপরে পেঁচিয়ে 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 তারপরে আবার একটা টিউব তৈরি করে, সেই টিউবটা হচ্ছে এই পর্যন্ত আসে। এই স্পেসের নাম হচ্ছে পেলভিস। এই স্পেসের নাম কি বলো? পেলভিস। পেলভিস। এই এই হচ্ছে মোটামুটি নেফ্রনের, আমি জাস্ট একটা শর্ট একটা নেফ্রন দেখালাম। তো দেখো নেফ্রনের এই যে যে পার্টটা, এই পার্টটার নাম কি বলতো? যে বোমেন্স ক্যাপসুল, তাই না? পার্টটার নাম কি? বোমেন্স ক্যাপসুল। এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল মানে প্রথম, মানে প্রক্সিমাল মানে হচ্ছে কাছে, কাছাকাছি। কনভলিউটেড মানে পেঁচানো, টিউবিউল মানে হচ্ছে ছোট টিউব। তারপর এটা হচ্ছে কি বলতো? লুপ অফ, মনে আছে? লুপ অফ হেনলি। এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, মানে দূরের পেঁচানো টিউবিউল। কার থেকে দূরে? এই বোম্যান্স ক্যাপসুল থেকে দূরে। আর এটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট। ঠিক আছে কিনা? এটার নাম কি বলো? কালেক্টিং ডাক্ট। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে বেসিক্যালি কিভাবে করে কি করা হচ্ছে। তো কিডনির ভিতরে আমাদেরকে এখানে অনেক কিছু জানতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে কিডনির ভিতরে ফিল্ট্রেশনটা হয় কিভাবে। তো ফিল্ট্রেশনের দুটো স্টেপ, তোমার মনে আছে কিনা আমরা জেনে নেই। ফিল্ট্রেশনের স্টেপ দুইটা, একটাকে আমরা বলি আলট্রা ফিল্ট্রেশন, একটাকে আমরা কি বলি বলো? আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন। আর আরেকটা হচ্ছে সেলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ঠিক আছে কিনা? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এই তো কিডনির ভিতরে, আচ্ছা এখন সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কার কার হয়? বডি থেকে ওই ফিল্ট্রেট থেকে সমস্ত, মানে ইউরিন থেকে অল গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোকে অ্যাবজর্ব করা হয়। অল গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোকে বলো কি করা হয়? অ্যাবজর্ব করা হয়। আর হচ্ছে ওয়াটার লেভেলটাকে কন্ট্রোল করা হয় by using another hormone known as ADH. তাহলে by using another hormone known as ADH. তো ADH কিভাবে ওয়াটার লেভেলটাকে কন্ট্রোল করে, তারপরে ওয়াটার কিভাবে, আচ্ছা ওয়াটারও কিন্তু রিঅ্যাবজর্ব হয়, ওয়াটার ইজ অলসো রিঅ্যাবজর্ব, কিন্তু কতটুকু ওয়াটার রিঅ্যাবজর্ব হবে সেটা কিন্তু ADH দিয়ে কন্ট্রোল করা হবে। তাহলে আমাদেরকে এখানে মেইনলি যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড কিভাবে রিঅ্যাবজর্বড হয়, ওয়াটার কিভাবে রিঅ্যাবজর্বড হয়, এন্ড এডিএইচ এটাকে কিভাবে কন্ট্রোল করে। এই তিনটা জিনিস আমাদের শিখলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বলো এখন আমাদের আর কি শিখতে হবে? গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড কিভাবে রিঅ্যাবজর্ব হয়, ওয়াটার কিভাবে রিঅ্যাবজর্ব হয়, আর ওয়াটার রিঅ্যাবজর্পশনকে এডিএইচ কিভাবে এফেক্ট করে। ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, বাকি পড়াটা মা আমরা হচ্ছে লাঞ্চ বলছি। রাতের খাবার খেতে কি বলে? ডিনার। ও ডিনার, হ্যাঁ আমরা ওই ডিনারের পরে ডিনার টার্মটাই ভুলে যাই, কিন্তু কালকেও ভুলে গেছিলাম। দেখছো কালকে ভুলে গেছি ওইটা মনে আছে, কিন্তু ডিনার টার্মটা মনে নেই। হ্যাঁ যাই হোক, সেভ করে রাখি এটা। হোমিওস্ট্যাসিস, স্যার আলট্রা ফিল্ট্রেশন পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। ও হ্যাঁ আলট্রা ফিল্ট্রেশন পড়তে হবে। ঠিক আছে মা, আপাতত এতটুকু থাক, তারপরে ডিনার শেষ করে আবার বসবো। ওকে মা? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ।